আসসালামু আলাইকুম। ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রেশমানুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি দুর্দান্ত একটি রেসিপি। সেটি হলো পেঁপের পাকোড়া। আর নয় ভাজি, আর নয় ভর্তা, আর নয় সবজি, হবে এবার পেঁপের পাকোড়া। খুবই সুস্বাদু ও মজাদার একটি রেসিপি। একবার বানিয়ে না খেলে বুঝবেনই না যে এটা কত মজাদার এবং কি খেতে আসি, মুখে দিলে বোঝাই যাবে না। তা চলেন ঘুরে আসি মূল রেসিপি থেকে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁপে, খুবই তরতাজা পেঁপেটা, দেখেন দেখতে খুবই সুন্দর। এখন আমি পেঁপেটাকে একটি সবজি কাটা মেশিন দিয়ে ছুলে নিচ্ছি। সবজি কাটা মেশিন দিয়ে ছিলে নিলে খুবই পাতলা করে ছিলা যায়, খুবই সুন্দর একটি মেশিন। দেখেন এই যে আমি সুন্দর করে পেঁপেটাকে ছিলে নিয়েছি। এখন আমি পেঁপেটাকে 4 ফালি করে ধুয়ে নিয়ে আসলাম। এখন এগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। খুবই সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন পেঁপের পাকোড়া। এই যে দেখেন আমি সবগুলো গ্রেট করে নিয়েছি। এখন আবার আমি ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল, ব্লেন্ড করে রেখেছিলাম সে ডালগুলো। এখানে আপনারা যে যতটুকু পেঁপে নেবেন ওই অনুযায়ী ডাল দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা রসুন জিরা বাটা, গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি আধা কাপের মতো আতপ চালের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে নেব। আতপ চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা মচমচে হয় এবং খুবই সুন্দর হয়, খেতে অনেক সুস্বাদু ও মজা হয়। এই যে দেখেন আমি সুন্দর করে বানিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি শেপ দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, তাই আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পাকোড়াগুলোকে একটু উল্টে নেব। একটু লো মিডিয়ামে রেখে সুন্দর করে ভেজে নেবেন, যাতে ভিতরে কাঁচা না থাকে। আমি উল্টে পাল্টে সবগুলো পাকোড়া সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন দেখতে কতটাই লোভনীয়, খেতেও খুবই মজাদার। বাসায় একবার হলেও বানিয়ে দিবেন, বিকালের নাস্তায় চায়ের সাথে খুবই জমে যাবে। এই যে দেখেন আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি, কতটা লোভনীয়, সুস্বাদু, মজাদার, দেখলেই বোঝা যায়। আপনি যে কি খেতে আছেন, না খেলে বুঝবেনই না। তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।